আজকে আপনাদের কি কি অনুষ্ঠান হবে? আমাদের প্রথমে বাবার মন্দিরে ফুল চাপানো হবে, তারপরে বাবা যখন ফুল দিয়ে দেবে আমাদের এর নিচে কাটা খেলা হবে। কাটা খেলার পরিবর্তে কাটা খেলা শেষ হয়ে যাবে, তার পরিবর্তে উপর থেকে লাভ দেওয়া হবে। এবছর কজন সন্ন্যাসী হয়েছে? এবছর সন্ন্যাসী তোমার 66 জন। কজন লাভ মারবে? লাভ মোটামুটি 15 জন ডিস্ট্রিক্ট আছে আমাদের। এই ঠাকুরের নাম হংসবাহন। আপনার নাম? রাধেশ্যাম ঘোষ। আপনি মূল সন্ন্যাসী? বর্তমানে এবছর তাই। সন্ন্যাসীদের কি কি নিয়ম পালন করতে হয়? আমাদের এখানে নিয়ম হচ্ছে আজকের দিনে রাত দিন 24 ঘন্টা উপবাস, ভোরে জল খাইছি, আগামী ভোরে কবে থেকে সন্ন্যাস পান শুরু হচ্ছে? আমাদের 25 তারিখে আরম্ভ হয়েছে। কদিন করলেন এরা? আমরা পয়লা বৈশাখ পর্যন্ত। আচ্ছা, মূলত বাবা হংসবাহন ঠাকুরটা কি জলের তলায় থাকতো আগে? আগে জলের তলায় থাকতো, বলতে আমরা চুরি হয়ে গিয়েছিল, তার জন্য আমরা আগে রাখি না। এখন ঠাকুরটা কোথায় আছে? জলে আছে, গঙ্গার জলে আছে। তো ভিতরে এখন আপনারা ঠাকুরের বেদিতে পুজো দিচ্ছেন? এখানে যা করবো সব দিয়ে দিতে হবে। আচ্ছা, বেদিতে ওইখানে ফুল পড়া ওখানে সবই হবে নাকি? সব এখানে হবে। আচ্ছা, এখানে ঘট করতে হবে, ঘটের উপরে বেল থাকবে, তার উপরে ফুল চাপবো, তারপরে ওই ফুলই বাবা আমাদের হাত দেবে। বেশ বেশ। তারপরে কাটা খেলা? তারপরে কাটা খেলা। আচ্ছা, কাটা এগুলো কিসের কাটা এগুলো? কুন্ডিকারি কাটা। আচ্ছা, এগুলো মানে আপনারা তো দীর্ঘদিন ধরে করছেন, মানে আপনারা বাবা সন্ন্যাস নিলে এই যে গায়ের মধ্যে আপনার লাগে না নাকি? আচ্ছা আচ্ছা, সেই জন্যই এটা করা। আর মূলত এই পুজোটা কেন করা হয়? এইটা চৈত্র মাসের বাবার পুজো, করে আসছে, আমরা করছি। আগেকার লোকের যেটা যা করেছে সেই প্রথা ধরে এখন সেইভাবেই চলছে। এই বছর মোট কজন সন্ন্যাসী? 66 জন। আর কজন লাভ মারবে? 15 জন। কত উঁচু থেকে? নিচে কি আপনার কাটা রাখা থাকবে নাকি? নিচে কিছু নিয়ে করতে থাকবে। আচ্ছা, না আপনার হাতে একটা কাটা তার রকমের থাকে একটা বটি থাকে। আচ্ছা, মানে এটাকে বলা হয় বটির উপর ঝাঁপ, মানে মরণ ঝাঁপ নাকি? পুরো করে 4টে বটি থাকবে। আচ্ছা, এই বটির উপর 4টে বটির উপরে একজনই করবে। আচ্ছা, যে মূল সময় যে প্রথম উঠবে সেই করবে। এই যে প্রত্যেক বছর আপনাদের গ্রামে এই পুজোটা হয়, কেমন লাগে আপনাদের? খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, বিশাল আনন্দ লাগে, বিশাল আনন্দ লাগে। মানে সারা বছরের একটাই পুজো, আমরা খুব আনন্দের ইয়েতে কাটি, অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য? খুব আনন্দ থাকি। আচ্ছা, কবে আসবে হংসবাহন বাবা। এই যে পুজোকে কেন্দ্র করে আপনাদের বাড়িতে কি আত্মীয় স্বজন? বিশাল আত্মীয় স্বজন আছে সব বাড়িতেই, সব বাড়িতে আত্মীয় স্বজন আছে, মেয়ে জামাই থেকে আরম্ভ করে আরো আত্মীয় স্বজন সব বাড়িতেই আছে। এই মন্দির, এই দেবতা, এই পুজোটা আপনাদের কতটা প্রাচীন বলতে পারবে? বিশাল প্রাচীন, মানে 500 বছরের ওপরে। মহাপ্রভু লাগে, বেশ, মহাপ্রভু লাগে, মহাপ্রভু এখানে আছে, কীর্তন করছো, বিশ্রাম করছো, এইসব। আচ্ছা, দেখা যাচ্ছে এই মন্দিরের পিছনে আপনাদের নতুন মন্দির উঠেছে। হ্যাঁ, এই মন্দিরটা পুরানো মন্দির, 500 বছর আগেকার মন্দির, নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য বিকল্প একটা মন্দির তৈরি করা হয়েছে। নতুন 1 কোটি টাকার উপরে বাজেট, 1 কোটি টাকা খরচ হয়েছে। তা গ্রামের লোকের উৎসবে আরো পার্শ্ববর্তী এলাকায়
মানুষ কিছু ডোনেশন করে তার জন্য ওটা মন্দির করা হয়। আচ্ছা, যখন নতুন মন্দিরটা চালু হবে তো এই মন্দিরটা কি ভেঙে ফেলা হবে? এটা ভেঙে ফেলা হবে। কিন্তু এটা তো একটা হেরিটেজ আর্ট। এটা গ্রামের লোকের মানে মানে সবারই ইচ্ছা এটা ভেঙে দিয়ে জায়গাটা ডেভেলপমেন্ট একটা বড় হবে, তারপরে এখানে আনন্দ আরো বেশি বাড়বে। এটা রেখে রাখা যাবে না, নষ্ট হয়ে গেছে। একটা বাড়ির ঘর যদি একটা নষ্ট হয়ে থাকে, এটা ভেঙে ফেলে ঘর করা হয়, সেই ঘরটা মনে করি আমরা সেটাকে মনে করছি আর কি। তাই পুরনো নতুন মন্দির কবে উদ্বোধন হবে? জ্যৈষ্ঠ মাসে। এই বছরে জ্যৈষ্ঠ মাসে। আর তারপরে এটা ভেঙে ফেলা হবে। আপনার নাম? বাসুদেব পাল, মাঝদিয়া। বিষয়টা হলো এটা তো একটা হেরিটেজ, একটা ইতিহাস, যে 500 বছর পুরনো মন্দির। আপনারা কেন এই মন্দিরটাকে রক্ষা করতে চাইছেন না কেন? এটাকে রক্ষা করতাম, কিন্তু যদি এদের জায়গা থাকতো, এখানে জায়গার খুব কম। আমাদের জায়গার জন্য আরও মন্দিরকে তৈরি করতে হলো, এটা জরাজীর্ণ হয়ে গেছে। তারপরে এই জায়গা খুব কম, অতি সামান্য জায়গা। আমরা উৎসব করলে এখানে জায়গা কুলাতে পারি না। যদি মনে করে রাখবো তাও তো রাখতে পারছি না, কারণ জায়গা নেই। যার জন্য দেখছেন না, একদম সামনে মন্দির করতে হয়েছে, এই মন্দির পিছনেই করতে হয়েছে। কারণ এই মন্দিরটা যদি ভেঙে না দিই, ওই মন্দিরটা আগাবে না, ওই মন্দিরটা দেখা যাবে না। আচ্ছা, যখন মানে ধরুন এই সন্ন্যাসীদের রীতি পালন হয়, পুজো হয়, তখন কি জায়গা পাওয়া যায় না নাকি? জায়গা পাওয়া যায় না, মানুষজন যখন আসে এখানে দাঁড়াবার জায়গা পায় না। যেসব উৎসবগুলো হয়, উৎসবের সময় ভিড় হয়ে যায়। এটা আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কী ভিড়। তারপরে সন্ন্যাসীদের যেসব রিচুয়ালগুলো আছে সেইগুলোকে ইয়ে করতে গেলে তাদেরও প্রচুর জায়গা লাগে, জায়গায় সংকলন হয় না। তাহলে যাই মন্দিরটা রেখে দিলে আমরাও শান্তি পেতাম, যে পুরোনো মন্দির এটা হেরিটেজ হিসেবে থাকতো। কিন্তু আমাদের জায়গার খুব সংকলন, জায়গা করতে পারছি না, যার জন্য বাধ্য হয়ে এটাকে ভাঙতে। তাহলে মূলত এই মন্দিরে এবছর শেষ গাজন হচ্ছে, মানে পুরনো মন্দিরে, এরপরে আর দেখা যাবে না। আরেকটা কথা, এই যে আগুন খেলাটা এটা রাত্রিবেলা হয়, নতুন মন্দির থাকলে তো আর হবে না। যার জন্য আমরা ওই মন্দিরকে একটা সিস্টেম করেছি, একটা ঘরের কিছুটা জায়গা আমরা রেখে দেবো। বেশ বেশ বেশ, ঘরের কিছুটা জায়গা রেখে দেবো। আপনার নাম? আমার নাম তপন কুণ্ডু। আপনি মন্দিরের প্রেসিডেন্ট। প্রথমে জানায় নবদ্বীপ সব থেকে মাঝদিয়া এই গাজনতলা এরিয়া যত সদস্যগণ আছেন তাদেরকে আমাদের থানার সব থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এত সুন্দর অনুষ্ঠানটা অনুভব করুন, আনন্দ করুন এবং অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন। কারণ এত সুন্দর অনুষ্ঠান পূর্ববর্ষে নেই, চলে আসছে প্রতি বছর নেই। এত সুন্দর অনুষ্ঠানটা আপনারা কোনো একজন ব্যক্তির জন্য এত সুন্দর অনুষ্ঠানটা বিঘ্ন ঘটুক, এটা আমরা চাইব না, আপনারা চাইবেন না এবং কমিটি পক্ষ চাইবে না। সংখ্যাটা হাতে বলে 2-4 লোকের জন্য এমন সুন্দর অনুষ্ঠান নষ্ট হোক, এটা আপনাদের কাছে আশা করবো না। যেসব লোকগুলো সামান্যতম ভুলের জন্য এই অনুষ্ঠানটা বিঘ্ন ঘটাবেন, তাদের কাছেও আমাদের অনুরোধ রইল, কোন রকম মদ্যপান অবস্থায় এই মন্দিরে প্রবেশ করবেন না। যদি করেন তাহলে আপনাদেরকে আইন অনুরূপ ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। দয়া করে মা বোনেদের কাছে আমার অনুরোধ, যারা মদ্যপান অবস্থায় এই মন্দিরে প্রবেশ করবেন তাদের চিহ্নিত করুন, তাদের সমস্যা হলে আমাদের জানান। পর্যাপ্ত পরিমাণ পুলিশ আপনাদের আছে, আপনাদের সত্য এবং সহযোগিতা করার জন্য আমরা যে সম্পূর্ণ সহযোগিতা করব, এটা আপনাদের কাছে বাধ্যমূলক, এটা আমাদের অভিজ্ঞতা। তাই থানার তরফে আবার করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি, যেন সুস্থভাবে এত সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করুন, অন্যকে উপভোগ করতে দিন এবং উপভোগ করতে সাহায্য করুন। এটাই আপনাদের কাছে প্রার্থনা রইল করজোরে। এবং এই মন্দির কর্তৃপক্ষের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। এই এত সুন্দর অনুষ্ঠানটা উদযাপিত করছেন, তার সঙ্গে যারা দেখতে এসছেন এই পূর্ণ ধর্মের একটা অনুষ্ঠানটা, এত সুন্দর অনুষ্ঠানে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন দেখার জন্য অনুপ্রাণিত, তারা শান্তিতে অনুভব করুন। বাইরের লোক যারা এসছেন
তারা সত্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ থাকবেন এবং আমরা কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এবছর সন্ন্যাসী হননি? কেন? কত বয়স হলো আপনার? আপনি ছোটবেলায় হংসবিলে ঠাকুর ডাকতে দেখেছেন? ছোটবেলায় হংসবিলে ঠাকুর জলের নিচে রাখতে দেখেছেন? অনেক কিছু করেছি, বেঁচে আছি, যেতে পারি, আগামী চেষ্টা করবো।